সোমবারের পর শুক্রবার নির্ধারিত সময়ের অন্তত আড়াই ঘন্টা পর রাত 11:30টার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে এই তালিকাও ধোঁয়াশায় ভরা। কতজনের নাম অতিরিক্ত তালিকায় যুক্ত হয়েছে, কতজনই বা বাদ পড়েছেন, এসব কোনো কিছুই স্পষ্ট নয়। এমনকি যারা বাদ পড়েছেন তারা কিভাবে কোথায় আবেদন করবেন তাও জানায়নি কমিশন। কারণ এই বিষয়ে সমাধানের জন্য 19 জন বিচারপতিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল তৈরি হলেও তা কিভাবে কাজ করবে এখনও স্থির হয়নি। তবে কমিশন জানিয়েছে শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত মোট 37 লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এখনও বাকি প্রায় 23 লক্ষ। voters.eci.gov.in ডাউনলোড এনরোল স্টেট কোড S25 এই লিঙ্কে ক্লিক করে তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা। নাম বাদ গেলে করণীয় কি? যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। তবে যাদের নাম বাদ গিয়েছে তাদের সমস্যা সমাধানের জন্য 23টি জেলার জন্য মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। কিভাবে আবেদন করবেন? অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা সম্ভব। রাজ্য সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল অফিসের পরিকাঠামোর ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাপনার বিস্তারিত রিপোর্ট জমা পড়বে হাইকোর্টে। আদালতের নিযুক্ত পর্যবেক্ষক ওই অফিসগুলি পরিদর্শন করলে তবেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল বহাল থাকবে। নাম বাদ পড়লে কতদিনের মধ্যে আবেদন করতে পারবেন ভোটাররা? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। 23 মার্চ প্রকাশিত তালিকার ক্ষেত্রে এই সময়সীমা দাঁড়াচ্ছে 6 এপ্রিল পর্যন্ত। একই নিয়ম প্রযোজ্য হবে পরবর্তী তালিকার ক্ষেত্রেও। অর্থাৎ শুক্রবার যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে তাতে যাদের নাম থাকবে না তারা 11 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তখন বিচারাধীন ভোটার ছিলেন 60,06,675 জন। গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। প্রথমে জানা না গেলেও প্রায় দুদিন পর বুধবার জানা যায় নতুন করে 13 লক্ষ নাম বাদ পড়েছে। তবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর কত নাম বাদ পড়ল তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আনেনি নির্বাচন কমিশন। সব মিলিয়ে ফের ধোঁয়াশাই রয়ে গেল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।